আমাদের বিদ্যালয়ের অভিভাবকরা মাঠে হাঁটাহাঁটি করে, তাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই। মাত্র 10 বছর বয়সী একটি শিশুর ছোট্ট আবদার, আর তাতেই বদলে গেল একটি বিদ্যালয়ের চিরচেনা ছবি। প্রখর রোদ আর ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা হাজারো অভিভাবকের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটল মাত্র 10 দিনে। শরীয়তপুরের ডামুড্ডা দুপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হতো হাজারো অভিভাবকদের। বসার মতো ছিল না কোনো ছাউনি। রোদ বা বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে বাবা মায়ের দাঁড়িয়ে থাকার এ কষ্ট নীরবে দেখত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী। সুযোগটি আসে সাম্প্রতিক এক বৃক্ষরোপণ কর্মসূচিতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শত মানুষের মাঝে দাঁড়িয়ে বুক ভরা সাহস নিয়ে ছোট্ট প্রিয়ন্তী হুইপের কাছে তুলে ধরে অভিভাবকদের এই ভোগান্তির কথা। আকুতি জানায় ছোট্ট একটি ছাউনি নির্মাণের। বিভিন্ন সময় আমি লক্ষ্য করেছি আমাদের বিদ্যালয়ের অভিভাবকরা তাদের সন্তানকে শ্রেণীকক্ষে দিয়ে তারা মাঠে ঘুরোঘুরি হাঁটাহাঁটি করে, তাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই। এই বিষয়টি আমার চোখে লাগে। তাই কিছুদিন আগে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তিনি আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ করতে এসেছিলেন। তাই আমি তার কাছে এই দাবিটি চাই। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে এবং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। একটি শিশুর এ সরল ও মানবিক আবেদন হুইপ অপুর মনকে ছুঁয়ে যায়। তিনি সভাস্থলেই আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেওয়ার। আর যেমন কথা তেমন কাজ। মাত্র 10 দিনের মাথায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের বসার জন্য নতুন ছাউনির কাজ শুরু হয়। শরীয়তপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মহোদয়কে শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের অত্র বিদ্যালয়ে অনেকদিন যাবৎ অভিভাবকদের একটি সমস্যার স্থায়ী সমাধান উনি করে দিয়েছেন। যে অনেক সকাল দিকে অনেক অভিভাবক তাদের বাচ্চা নিয়ে আসতেন, যারা বসার জন্য তাদের একটা স্থান ছিল না, তাদের বাইরে ঘোরাঘুরি করতে হতো, শ্রেণীকক্ষের সামনে দিয়ে তাদের হাঁটাহাঁটি করতো, যেটা আমাদের পাঠদানে বিঘ্ন করতো, রোদ্রে থাকতে হতো, বৃষ্টি হলে তাদের অনেক সমস্যা হতো। তো সেই সমস্যার সমাধান উনি আমাদের কয়েকদিন আগে 8-10 দিন আগে স্কুলে এসেছিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। সেখানে আমাদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিভাবক ছাউনির দাবি ওঠে। তিনি তাৎক্ষণিক আমাদের দাবির প্রতি আশ্বস্ত সম্মতি প্রকাশ করেন এবং 8 দিনের মাথায় আমাদের স্কুলে মালামাল চলে আসে এবং গতকালকে থেকে আমাদের স্কুলের এই বিদ্যালয়ে অভিভাবক ছাউনির কাজ চলমান আছে, যেটা আমরা খুবই আনন্দিত হয়েছি। যে আসলে অনেক সময় অনেক ধরনের যারা আসেন অনেক ওয়াদাই দেন, কিন্তু এগুলো দেখা গেছে 6 মাস 9 মাস 1 বছর চলে যায়, হয়তো আমরা বাস্তবায়ন খুব কম দেখি। কিন্তু উনি আমাদের এই হুইপ মহোদয় যেটা দেখালেন যে আমরা খুবই আনন্দিত তার এই ব্যাপারে। স্থানীয়দের মতে এটি শুধু একটি ছাউনি নির্মাণ নয়, বরং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়ার এবং জনসেবার প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।